তাদেরকে আপনি রাজনীতি থেকে বের করে দিবেন। না দেওয়া পর্যন্ত আপনি বলতে পারবেন না যে আওয়ামী লীগের 15 বছর তো সরকার করে রাখছে, যে যতক্ষণ পর্যন্ত না যদি আপনি তাদেরকে একটা নিষেধাজ্ঞা দেন, যেটা দেওয়া উচিত। আমি মনে করি যে এক টার্মের জন্য তাদেরকে পলিটিক্যাল প্রসেসের বাইরে রাখা উচিত, শুধু আওয়ামী লীগের না। আপনার রাশিদ খান মেননের যে পার্টি, তারা লুট করে নাই? আপনার জাতীয় পার্টি লুটপাট করে নাই? ইলু লুটপাট করে নাই? যারাই এসব লুটপাট করছে তাদেরকেই আপনি রাজনীতির বাইরে রাখেন। রাজনীতিকে আপনি পরিশুদ্ধিত করতে হবে, আমাদেরকে শক্ত হাতে আগাইতে হবে, শক্ত হাতে আগাইতে হবে। সেনাবাহিনীর সহযোগিতায় নতুন একটা সরকার গড়ে তুলতে হবে। এ কথা বললে হয়তো বলবে যে কি মিলিটারি রুল চাই? হ্যাঁ, মিলিটারি রুল চাই। তার সেটা ছাড়া কি আপনি কিভাবে এইভাবে চলবেন? আপনি কয় মাস চলবেন এইভাবে? আপনি রাস্তায় বেরোতে পারে না, এ হুমকি দেয়, ও হুমকি দেয়। আপনি কিভাবে হবে এটা? এভাবে হবে না, এইভাবে চলতে পারে না। এই ভাবমূর্তি নষ্ট হওয়ার দায় হচ্ছে ফ্রান্সের যে মবস্টার আছে, গ্যাং গ্যাং লিডার, গ্যাং লিডারের। এখানে আপনারা পিনাকির অ্যাক্টিভিটিস কে দেখেন এই হিসেবে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন। ছাত্রলীগকে করা হয়েছে, গণজাগরণ মঞ্চের যে লাকি সে এখান থেকে অ্যাক্টিভ দিচ্ছে। আসল কথা হলো যে সে ওইখান থেকে এইসব করে সে দেখাতে চায় যে সে যে কোনো অফিসকে তছনছ করে দিতে পারে। সে যেমন বঙ্গবন্ধুর বাড়িটাকে বুলডোজার মিছিল করে ভাঙছে, আরো প্রায় সে বলে, প্রায়শই সে বলে যে দেশে এসে সে কার কার মেরুদণ্ড ভেঙে দিবে, মেরুদণ্ড ভেঙে দিবে। এই ধরনের একটা লোক, সে কি করে, তার কাছে ভিডিও আছে, বিভিন্ন ধরনের ভিডিও টিডিও দিয়ে সে এই অ্যাডভাইজারদেরকে, বিভিন্ন লোককে, পত্র পত্রিকাকে সে টেরোরাইজ করে। এটা এক ধরনের টেরর। কারণ কি, তার যদি ব্যাকগ্রাউন্ড লোকে জানে না। সে একজন হিন্দু লোক, সে একজন হিন্দু লোক, সূরার এক্সপ্লেনেশন দেয়, সূরা সূরা হাদিস, তারপরে শহীদ হবে কে। এটা একটা অদ্ভুত একটা বাংলাদেশ। এই লোক আপনার কালাজ্বরের ওষুধ, নকল ওষুধ বিক্রি করে আপনার ধরা পড়ছিল। সেখানে সে কায়দা কানুন করে আপনার রুহুল হকের সাথে লাইন টাইন দিয়ে টিয়া টাকা টিয়া বাঁচছে। তারপরে সে এই ওষুধের একটা কোম্পানি খুঁজছিল, মার্কেটিং কোম্পানি, D16, ডিসেম্বর 16 এই নাম দিয়া মার্কেটিং অথরাইজেশন একটা সিস্টেম আছে। বিভিন্ন কোম্পানি থেকে ওষুধ নিয়ে ওষুধের টাকা দেয় নাই, বুঝলেন? সেসব কোম্পানি এখন বলে না, কারণ কি তাকে সবাই পায় যে একটা বিশাল প্রতারক, ওষুধের প্রতারক। এই প্রতারকরে তখন ওই টাকা আদায়ের জন্য লোক এরা এই ডিজিএফআই কে রিকোয়েস্ট করছে, মানে কমপ্লেইন দিছে। ডিজিএফআই এরা যখন ডাকছে, সে তখন ফ্লাই করে, আপনি দেখেন, সে বলে যে তাকে হাসিনা খুঁজতেছিল, সে ফ্লাই করে ব্যাংকক যাইয়া এখন সে এই মানবাধিকার টানবাধিকার নিয়ে সে এই প্রতারক লোকটা এইগুলি করে বেড়াচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক। এবং সেদিনকে একটা পত্রিকা, আমিও লিখছি, আমিও বলেছি, তারপরে একটা ফেসবুকে একটা আসছিল ডিটেইল করে কার কাছ থেকে কত টাকা নিছে, সেটাকে আবার সে হ্যাকিং করায় বন্ধ করে ফেলছে কয়েক ঘন্টার মধ্যেই। সুতরাং এই লোকটাকে থামাই দেওয়া উচিত। বাংলাদেশ গভর্নমেন্টের উচিত যে ফ্রেঞ্চ গভর্নমেন্টের কাছে বলা যে তোমাদের এখানে থেকে সে ওই স্ক্যামিং করতেছে, ইজ স্ক্যামার, সবাই জানে। সে টাকা বিএনপি পরিবাস এইসব ব্যাংকে তাদের টাকা জমা দেওয়া হয়, সে অ্যাপয়েন্টমেন্ট এটা করে। এই এই হিসেবে আমি দেখি তাকে। আমি কেন, যারা তার কাহিনী জানে তারা সবাই এই হিসেবে দেখে, আর যারা জানে না তাকে তখন তার ওই যে বিপ্লবী কথা, এইটা সেটা, সে অনেক কিছু করছে অনেক কিছু। যারা স্ক্যামার তারা তো সবসময় আপনার কনফিডেন্সে নেয় লোককে, এমন ভাবেই করে যেন তাকে বিশ্বাস করে। বাট এই যে বিগ টাইম ফ্রড, মানে ক্লাসিক্যাল ফ্রড, ধ্রুপদ প্রতারক। কিন্তু আপনি সিপিবির এই কার্যক্রমকে বা কর্মসূচিকে আপনি হঠাৎ করে লাখির বেরিয়ে আসাটা, আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে আওয়াজ উঠছে যে আওয়ামী লীগ শেখ হাসিনাকে ফেরত আনবে, এবং এক ধরনের উদ্দেশ্যপ্রণীত ভাবে লাখিকে মাঠে নামানো হয়েছে, এটাও তো অনেকে বলছেন। কারণ আসিয়ার বিষয়টি অনেকে মীমাংসিত। তারপরে কেন লাকি মাঠে নেমে আসলো হঠাৎ করে? লাকি কি নিষিদ্ধা রমণী, সে বাইরে আসলো? তাকে নিষিদ্ধ করা হয়েছে, সে বাইরে আসতে পারবে না? সে কি বাংলাদেশের নাগরিক? না, সে নাগরিক হয় আর কি একটা মিছিল করা, কিন্তু করা হচ্ছে যাদের যুক্তি তাদের হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা তার উদ্দেশ্য। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, অস্থিতিশীল।
আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল? আওয়ামী লীগের যে চেইন অফ কমান্ড একটু নষ্ট করছে আপনি তাকে তো, আমি তো মনে করি কি আওয়ামী লীগের তার নিবন্ধন এক টার্মের জন্য বন্ধ রাখা উচিত, স্থগিত রাখা উচিত, যাতে এই আওয়ামী দুর্বৃত্তরা কোন রকম পলিটিক্যাল প্রসেসের মধ্যে ঢুকতে না পারে। এক টার্ম, আমি সবসময় ইনক্লুসিভনেসের, কিন্তু আওয়ামী লীগের লোকেরা এত বেশি দুর্নীতি করছে, এত বেশি অপরাধ করছে, মানুষকে হুমকি দিচ্ছে, এত বেশি তহবিল চুরি করছে, তাদের আর কোনো পলিটিক্যাল, কারণ পলিটিক্যাল পোস্ট হোল্ড করেই কিন্তু তারা এই চুরিটা করছে। সুতরাং তাদের শাস্তিটা আপনি সিআরপিসি অনুসারে দিতে গেলে অনেক জটিল হয়ে যাবে। যেসব লোকজন গত টার্মে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এগুলির আপনার বিভিন্ন পোস্টে ছিল, তারা প্রত্যেকেই আপনি খুঁজলে দেখা যাবে যে প্রত্যেকেই কোনো না কোনো অপরাধের সাথে, কেউ টাকা নিছে, কেউ জমি দখল করছে, কেউ লুট করছে, ফলস মামলা দিচ্ছে। তাদেরকে আপনি রাজনীতি থেকে বের করে দিবেন, না দেওয়া পর্যন্ত আপনি বলতে পারবেন না যে আওয়ামী লীগের পুনর্বাসন তো সরকার করে রাখছে, যে যতক্ষণ পর্যন্ত না যদি আপনি তাদেরকে একটা নিষেধাজ্ঞা দেন, যেটা দেওয়া উচিত। আমি মনে করি যে এক টার্মের জন্য তাদেরকে পলিটিক্যাল প্রসেসের বাইরে রাখা উচিত। শুধু আওয়ামী লীগ না, আপনার রাশিদ খান মেননের যে পার্টি, তারা লুট করে নাই, আপনার জাতীয় পার্টি লুটপাট করে নাই, ইলু লুটপাট করে নাই। যারাই এসব লুটপাট করছে তাদেরকেই আপনি রাজনীতির বাইরে রাখেন। রাজনীতিকে আপনার পরিশুদ্ধিত করতে হবে, যাতে এইসব লোকজন, কারণ এদের হাতে প্রচুর টাকা, সেই টাকা দিয়ে তারা গেম খেলে, এখানে টাকা দেয়, এইখানে নানাবিধ কথা বলে, বলে যে ভালো একটা পলিটিক্যাল লিডার, তার নামে বললো যে ওকে তো আমি টাকা দিছি, পলাতক একজন মনে করেন আওয়ামী লীগের মাস্তান, টাকা দিছি, তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং ডক্টর এখানেই ফেল করে গেছে, যে শক্ত হাতে এইসব দুর্বৃত্তদেরকে আপনার জেলের ভিতরে নিতে পারে নাই। আপনি যে 50,000 লোককে যদি অ্যারেস্ট করতে পারতো এবং জেল দিতে পারতো, ট্রাইব্যুনাল করে শর্ট টার্ম জেল দেন, আমি মৃত্যুদণ্ড বলি না, কিন্তু অনেকেই আছে মৃত্যুদণ্ড তুল্য অপরাধ করছে, মৃত্যুদণ্ড তুল্য অপরাধ করছে অনেকেই এখানে, কিন্তু তাদেরকে আপনি জেলের মধ্যে যদি পুরে দেন তাহলে দেশে একটা স্টেবিলিটি আসবে। দেশ এখন আনস্টেবল হয়ে গেছে, দেশ এখন টলমল করতেছে। তাদের এখন যে নিরাপত্তা সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, মানুষের নিরাপত্তা, গ্রামে বলেন, গঞ্জে বলেন, এমনকি আপনার শহরে বলেন, সব জায়গায় মানুষ অনিরাপদ বোধ করছে। এই নিরাপত্তা, যেটা প্রফেসর ফরহাদ সাহেব বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী নিঃসন্দেহে আপনার, আমরা তো এখানে সজ্জনের কোনো কোয়ালিফিকেশন না, সজ্জন তো হচ্ছে ইনেট ক্যারেক্টারিস্টিক, সবারই সজ্জন হইতে হবে, কিন্তু উনার কি সেই দক্ষতা আছে? ওনার কথা তো শুনতেছে না লোকে। যদি না শুনে তাহলে আপনার সরে যাওয়াটাই উচিত, কিন্তু সরে না। সেজন্য ডক্টর ইউনূসের উচিত হবে ফায়ার করা। যদি ফায়ারটা সে না করতে পারে, তার সরে যায় আর একটা সরকার আসুক, যে সরকার এসে দেশে স্টেবিলিটি আনবে, দেশের নিরাপত্তা দিতে পারবে জনগণের, এবং ইকোনমিকে স্টেবল করতে পারবে। আপনার যে দেখেন যে রোজার সময় জিনিসপত্রের দাম এত কম কেন? মানুষের পার্চেজিং পাওয়ার নাই, মানুষের পার্চেজিং পাওয়ার নাই। যদি পার্চেজিং পাওয়ার থাকতো তাহলে জিনিসের দাম আরো হয়তো একটু বেশিই থাকতো। এটা কোনো ক্রেডিট নেই, জিনিসের দাম কম, এটা কোনো ক্রেডিট না। কারণ আপনি যান ইসের দোকানে, যান শাড়ি কাপড়ের দোকানে, আপনি কি ভিড় দেখেন? উপচে পড়া ভিড় আপনি নাই। সুতরাং এখানে আমরা একটা গ্যারাকলে পড়ে গেছি। আর এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, আপনি জানেন বস্তা বস্তা সব সংস্কারের কথা, বস্তা বস্তা এনে দিচ্ছে। কবে এগুলো নিয়ে হবে? একজন বলছে যে 4টে প্রদেশ করতে হবে, 4টে প্রদেশ। আপনার মতো রাষ্ট্রে, একটা ইউনিটারি কান্ট্রি, সেখানে 4টে প্রদেশ কিভাবে হয়? কিভাবে 4টে প্রদেশ হয়? 4টে প্রদেশ হলে 4টা প্রাদেশিক সরকারের নির্বাচন করতে হবে আগে। আবার আর একজন বলে ফেলছে যে দ্বিকক্ষ বিশিষ্ট হবে, দ্বিকক্ষ ফেডারেলিজমের দিকে চলে যাচ্ছে। পরে যাবে কি কনফেডারেলিজমের দিকে, যে পাকিস্তানের সাথে আমরা কনফেডারেশন করি। বাংলাদেশ গান ম্যাড, আপনার অনেক রকমের পাগলামি চলতেছে। ওইখানে বসে পিনাকি গং এখানে লারে লাপ্পা কইরা মানুষজনকে খেদা করে, মানে মানুষজনকে মানে নামাই দেয়, এর বাড়ি অ্যাটাক করো, ওর বাড়ি অ্যাটাক করো। মাৎসন্যায়ের কথা আমরা শুনছি, যে ওই আপনার শশাঙ্কের মৃত্যুর যে মাৎসন্যায় যুগ ছিল বাংলায় 100 না 200 বছর পর্যন্ত, যেখানে আপনার এই অরাজক অবস্থা ছিল। আমরা মনে হয় একটা মাৎসন্যায়, একবিংশ শতাব্দীর মাৎসন্যায়ের মধ্যে পড়ে গেছি। এর থেকে উত্তরণ করতে হবে, আমাদেরকে শক্ত হাতে আগাইতে হবে, শক্ত হাতে আগাইতে হবে। সেনাবাহিনীর সহযোগিতায় নতুন একটা সরকার গড়ে তুলতে হবে। এ কথা বললে হয়তো বলবে যে কি মিলিটারি রুল চাই? হ্যাঁ, মিলিটারি রুল চাই। তার সেটা ছাড়া কি আপনি কিভাবে এইভাবে চলবেন? আপনি কয় মাস চলবেন এইভাবে?
রাস্তায় বেরোতে পারে না, এ হুমকি দেয়, ও হুমকি দেয়। আপনি কিভাবে হবে এটা? এভাবে হবে না, এইভাবে চলতে পারে না।